আছে উত্তরপ্রদেশের একটা কর্মী আছে, তার নাম ভুলু আখন, ভল্টু আখন, রাজু আখন। দেখছি কালো টেপ মারা চিনের ওপর, কাস্তা হাতুড়ির ওপর। তো আমি বলছি যে কাস্তা হাতুড়ির ওপর, সিম্পলের ওপর যে কালো টেপ মারা আছে, তা কী চিহ্নে মানুষ ভোট দেবে? যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে, তোদের তো সব তাই এত কেন হচ্ছে, জুলুম হচ্ছে, মানুষ ভোট দেবে না? বলতে আমি পেছনে অফিসারের দেখাচ্ছি, দুটো রেজেন এনে দেখে তুলে দিল। আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি, আমাকে বলছে বেশি কথা বলিনি, মেরে ধোঁতো করে দেবো। বলার সঙ্গে সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে দিয়েছে। তৃণমূলের হাড়মার বাহিনী সদস্য আছে, তার নাম রাজু আখন, তারপর ভল্টু আখন, তারপরে আছে ভুলু আখন। বিজেপির অব্দিও মারা ছিল কালো টেপ। চলছিল, আমার এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছিল। ও সাধারণ মানুষ, আমাদের কর্মী সমর্থক যারা ভোট দিতে যাচ্ছে, গিয়ে দেখছে যে ব্যালট বক্সের উপরে কালো টেপ মারা আছে। এই অভিযোগ আমি গোটা লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। গিয়ে প্রতিবাদ করেছে, এজেন্টকে বলেছে, বলার পরে প্রিসাইডিং অফিসার ওখান থেকে কালো টেপটা তুলে দেয়। ও যখন ভোট দিয়ে বাইরে বেরোচ্ছে, তখন তৃণমূলের বহিরাগত দুষ্কৃতী আর ওখানে পঞ্চায়েত সদস্য যে চিনিয়ে দিচ্ছে, তার নেতৃত্বে বেধড়ক মারধর করা হয়েছে। এখন ওকে হসপিটালে ভর্তি করেছি। লাঠি, কিল, চর, ঘুষি প্রায় 40-50 জন মিলে একটা লোককে, ওই রোগাপাতলা লোক দিন আনে দিন খায়, তার উপরে বেধড়ক আক্রমণ করেছে। আমি প্রশ্ন করতে চাই, এটি কি ডায়মন্ড হাওয়া মডেল? ভয় পাচ্ছেন কেন? কালো টেপ মারতে হচ্ছে কেন সিপিএমের সিম্বলের উপরে? আসলে এই কালো টেপটা ওনার চোখে মারা উচিত, ওনার মুখে মারা উচিত সাংসদের। আজকের গণতন্ত্রের কালো দিন, মানুষ ভোট দিতে পারছে না, অবাধে ছাপ্পা চলছে, অবাধে লুট হচ্ছে।